গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমিও ভালোই আছি। তো সন্ধ্যার দিকে চলছি উদয়পুরে একটু টাউনের দিকে। তো যাব একটু মলে, আর ছোট্টখাটো কেনাকাটা আছে। তাই আজকের ভিডিওটা একটু সন্ধ্যা থেকেই শুরু করছি, সকাল থেকে কিন্তু শুরু করিনি, কারণ আজকের দিনে একদম কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছে করছিল না। আর সত্যি কথা বলতে ভিডিওর মধ্যে একদম ভিউজ নেই, 100টাও তো নেই, কোনোরকম 80 কিংবা 90 এরকম হচ্ছে। আসলে রিচ পাঠায় না। ছেড়ে দাও এসব কথা। তো চলো, আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে একটু ঘুরে নাও। তো সন্ধ্যার সময় খুব জমজমাট হয়, আর এই হয়েছে মাতার বাড়ি, মানে মা ত্রিপুরেশ্বরী মন্দির, আমাদের ত্রিপুরা বিখ্যাত। আর প্রায় 2-3 বছর ধরেই কাজ চলছে, আর এখন হয়তো কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে, কারণ দেখতে পাচ্ছি যেতে যেতে যে রং করা হয়েছে, আর বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, যেতে যেতে একটু ভিডিও করলাম বাইরে, সেই রকম তো আর বাইরে সেরকম ঘোরাঘুরি হয় না, তো তাই কিছু শেয়ার করতে পারি না। তো যাই হোক, চলে এসেছি। আর আমাদের ত্রিপুরাতে 9টি এই বি মার্টের মল খুলেছিল পুজোর আগে। তো এখন যেটা বি মার্ট আসছি সেটা আগে বাজার ইন্ডিয়া ছিল হয়তো। তো যাই হোক, এখানে চলে এসেছি, একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। আর সেরকম কিছু কেনাকাটা করিনি, 2-1টা জিনিস দরকার ছিল সেটাই নিয়ে নিলাম। আর এরকম কাপ তো আমার দেখলে পছন্দই হয়, যেখানেই যাই কাপ কিনতেই হবে। তাও অনেক জায়গাতে গেলে তো আর কেনা হয় না, কিন্তু মনকে আমি মানিয়ে রাখি। কিন্তু আজকে ভাবলাম না, এই দুটো আমি নিয়েই নিই। এই যে টুকিটাকি কিছু জিনিস নিয়ে নিলাম। এখানে গ্যাস রাখার যে র্যাকটা, মানে নিচে চাকা লাগানো আছে, সেটা নিলাম। আর নিয়েছি খেজুর, একটার সাথে দুটো ফ্রি। তো খেজুরটা বেশ ভালোই হয়েছে শরীরের জন্য, আর আচারটাও কিন্তু একটার সাথে একটা ফ্রি ছিল। যে ম্যাটগুলা পা মোছার পাপোশ, ওইটাও কিন্তু একটার সাথে একটা ছিল। তো যাই হোক, এখানে একটা মশলাদানি নিয়েছি, সেরকম ভালো মশলাদানি কিন্তু ছিল না। তো আমার তো এরকম যে কৌটার মধ্যে সব কিছু নেওয়া যায় সেগুলা কিন্তু নেই। তো বাবার সাথে গিয়েছিলাম গাড়ি করে, তো আবার টিফিন কিনে দিয়েছি সন্ধ্যা। এখানে এগ পেটিস আর এগ রোল ছিল। তো যাই হোক, নেক্সট মর্নিংয়ে চলে এসেছি সকাল সকাল। তো আমরা কিন্তু ঘুম থেকে প্রায় 4:30টায় উঠেছি, মা মেয়ে। বাবাও উঠে গেছে, উঠে কিন্তু আমরা প্রায় 2-3 কিলোমিটার হেঁটে এসেছি সকালবেলা। কারণ এই কটা দিন না খুব তেল জাতীয় জিনিস খাওয়া হচ্ছে, আর হাঁটা তো একদম ব্যায়াম হচ্ছেই না। তো তাই হেঁটে আসলাম। আর সকালে কিন্তু আমি কালো চানা আর খেজুর খেয়ে নিয়েছি। তারপর চাটা খেতে খেতে একটু লেট করে খেয়েছি, প্রায় 8টার সময় কিন্তু চাটা খেয়েছি। তাই আর ছেলেকে একটু দুধ জাল দিয়ে দিলাম, ও খাবে বিস্কুট দিয়ে। তো সেই রকম কিন্তু নাস্তা এখন আর সকাল বানাবো না, হালকা ফুলকা কিছু খাবো, তারপর পরে ভাত খেয়ে নেব। তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে কমেন্ট করেছো, সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা, এভাবেই সঙ্গে থাকার জন্য। আর এখানে বসিয়েছি হচ্ছে চা, এখন সবাইকে চা দিয়ে চা খেয়ে নেব। তো চাটা তো একটু খেতেই হবে, তাই না? গরম হোক আর যাই হোক, সকালে একটু চা না খেলে শরীর কিন্তু দ্রুত বেগে একদমই চলে না, কাজ করতে মন চায় না। তো এই যে চাটা বসিয়ে দিলাম এখানে।
তো এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি, বারান্দায় বসে খাচ্ছে। আর মা এদিকে সকাল সকাল যত কাণ্ড করে বসছে, কি বলো তো, বিষ কচু। এই যে বিষ কচু কিন্তু গ্রেট করে নিয়েছি ছোলে। যারা খেয়েছো তারা তো জানোই কতটা পরিমাণ চুলকায় কাটতে চুলতে গিয়ে। তো যাই হোক, কাগজ বেঁধে নিয়েছিল, তারপর কাগজ বেঁধে চলে তারপরে গ্রেট করে নিয়েছে, এখন মিক্সিতে পিষে সেদ্ধ করে নিয়েছে। তো এই করছে, চুলার মধ্যে রান্না না করলে কিন্তু এগুলো আবার গলা বেশি চুলকাবে। আর উনুনের রান্না তাড়াতাড়িও হয়। আর আজকের আবহাওয়াটা একদমই ভালো না, মনে হচ্ছে যে বৃষ্টি হবে, তাও কিন্তু বৃষ্টি হচ্ছে না, এতটাই গরম লাগছে। আর বেশ হাওয়া তো আছেই। তো এখানে মাছগুলোকে কিন্তু আগে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে তারপর কচুর সাথে দেওয়া হয়েছে। আর এখানে দেখো, সবজি জমি যেহেতু পাশেই আছে, সবাই না কোনো কিছু কিন্তু দিতেই থাকে। এই যে এখানে শসা, তারপরে টমেটো এসব দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করব। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো।